نحمده ونستعينه نصلي على رسوله الكريم حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمة اطلب العلم لو كانوا في السين أما بعد প্রিয় এলাকাবাসী, আপনারা যেখানে থাকেন না কেন চলে আসুন। বিশেষ করে টিভি মঞ্চে যারা আছেন আমি রিকোয়েস্ট করব চলে আসেন। আজকের দিনে টিভি দেখাটা মনে হয় গোনার কাজ হবে, যেমনি চলে আসেন। লোক নাই, আমি অন্য কিছুই বলবো না। সূরা ধূসর শুরু করছি, সূরা বলতেই থাকবো। আপনারা এ ভাই একটু সামনে আসেন, একটু সামনে আসেন ভাই। আমাদের বাড়ি, আমি একটা সাধারণ প্রশ্ন করি, আমাদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি এইখানে আছে। এইটার যাতে আমাকে বলছে যে বাড়ি, মানুষের বাড়ি হলো বেহেশতের মেয়ে, নাকি বলেন? আপনাদের বাড়ি কোথায় রে ভাই? বেহেশতের মেয়ে। এখানে কেন আসছি? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আর আদি পিতা মাতা সামান্য একটা ভুলের কারণে এখানে চলে এসেছে। কি বলেন? আবার আমাদেরকে ফিরে যেতে হবে সেখানে। যে মানুষ যে মারা যায়, কোথায় যায়? আবার সেখানে চলে যাচ্ছে। কিয়ামত, কবর, কিয়ামত, ফুলসিরাত, এরপরে নিজের বাড়িতে চলে যাবে। পথ ভাই দুইটা। পথ কয়টা ভাই? দুইটা পথ, একটা ডাইন পথ, একটা বাম পথ। ডানধারী লোক জান্নাতে যাবে আর বামধারী লোক জাহান্নামে যাবে। ঠিক না বিঠিক ভাই? আর একটা কথা ভাই বলে যাই, যার আমলনামা ডাইন হাতে সে জান্নাতে প্রবেশ করবে, যার আমলনামা বাম হাতে, যা আল্লাহ ভালো জানে কে আমার গোলামি করে কে করে না, এটা আল্লাহর ভালো জানা আছে। সে কোথায় যাবে ভাই? বাম হাতে আমলনামাধারী মানুষ জাহান্নামে যাবে। কি ভাই, দয়া করেন, কাইন্ডলি রিকোয়েস্ট, অনুরোধ করছি, আপনার আত্মীয় মানুষ, এই অনুরোধ করছি আপনি সামনে আসেন, আসেন। আর ভাই বাড়িতে যারা আছেন চলে আসেন। ভাই মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা দয়া করে আসেন, দয়া করে সমস্ত বাচ্চাগুলো সামনে আসেন, না হলে কথাই হবে না। ফাঁকা ফিল্ডে কথা হয় নাকি? যাই হোক, আমি শুরু করেছি সূরা ইনশিকাক থেকে শুরু করছি, তারপরে অন্য আয়াতগুলি আসতে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলেন, হে মানব জাতি, তুমি তোমার প্রভুর নিকট উপনীত হওয়া পর্যন্ত কর্ম সম্পাদনে চেষ্টিত আছো, অথবা আমার সহিত যাইয়া মিলিত হইবে। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে আবার তাদের কাছে ফিরে যেতে হবে। এটা
আল্লাহকে, এটার একটু কথা বলবো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। আল্লাহ কয়জন রে ভাই? এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তিনি একক স্রষ্টা। আসমান জমিন, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু স্রষ্টা কে ভাই? এর কোনো সাইন্স নাই, ডাইস নাই, সমস্ত কিছু স্রষ্টা একমাত্র আল্লাহ। বলেন লা ইলাহা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নহেন। পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের সমান নহে, কোনো মানুষের রক্ত সমান নহে, কোনো মানুষের পশম সমান নহে, কোনো মানুষের নাকটা সমান নহে। আল্লাহ কেমন স্রষ্টা! কেলেন বলেন, ঠিক না বিধি? সূর্য কত বড়, চন্দ্র কত বড়, কি বলেন, পৃথিবী কত বড়? এই পৃথিবীটা হলো 25,000 মাইল, আর পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য। বলেন সুবহানাল্লাহ। কে ঘুরায় ভাই? ঘুরায় কে? এ ভাই, সূর্য ঘুরায় কে? চন্দ্র ঘুরায় কে? দেখেন না, চাক্ষুষ প্রমাণ। মানুষকে বুঝাইছে। দেখো পৃথিবীর মানুষ, সামনে দেখো আসমান কে বানাইছে, কে দেখো। ইয়া আইয়ুহাল ইনসানু, আমি দেখি আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নহেন। যাহা চান তাই করেন, যা চান তাই করেন। কে? আল্লাহ আমাকে বানাইছি। আরে আল্লাহ চাইছেন তাই বানাইছে ভাই। রূহ, সমস্ত রূহগুলা একবারই সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। বানায় নাই ভাই। আল্লাহুস সামাদ, আল্লাহ যাহা চান তাই করেন। আল্লাহ মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নাই। আমি একখানে ওয়াজ করতে গেলাম, যে বলে আসমান বলে ফেরেশতাদের দ্বারা তৈরি করেছে। আমি আশ্চর্য হয়ে গেল। আসমান জমিন 6 দিনে বানাইছে। কয় দিনে ভাই? কয় দিনে বানাইছে ভাই? 6 দিনে সৃষ্টি করেছে। এর আয়াত ভিন্ন। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান সন্ততি নাই, অর্থাৎ তার কোনো স্ত্রী নাই। স্ত্রী আছে নাকি? এই সুতরাং তার সন্তান সন্ততি নাই। ওয়ালাম ইউলাদ, আর না তিনি কারো সন্তান, অর্থাৎ তার মা নাই, বাবা নাই। কি বলেন, বাবা আছে, মা আছে নাকি? ওয়ালাম ইয়াকুল লাহু, ইহুদিরা নষ্ট হয়েছে। ইহুদিরা বলে উজাইর আল্লাহর বেটা। এই ভাই, ইহুদিরা কি বলে ভাই? উজাইর আল্লাহর বেটা। আর খ্রিস্টান কি বলে ভাই? খ্রিস্টানরা বলে মরিয়ম আল্লাহর স্ত্রী। আর যিশু হলো আল্লাহর বেটা। সব জাহান্নামে চলে যাবে। কি বলেন ভাই? হয় না নয়? সূরা বাইয়িনা পড়ে দেখেন, আমি ওইদিকে যাচ্ছি না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর না কেহ তার সমতুল্য আছে, তার সমান কেউ নাই। অর্থাৎ তিনি পাথরের মতো, তিনি গ্রহের মতো। তার হাত আছে, তার পা আছে, এইরকম হাত, এই সমস্ত বলা হারামের কাজ। আল্লাহ আল্লাহর মতো একটা সুর আছে নাকি? হ্যাঁ, দাঁত বড় বড়, এরকম ধারণা করা বিলকুল ধোঁকা। কি বলেন ভাই? হ্যাঁ, এরকম চিন্তা করতে একটু আল্লাহর পরিচয় দিলাম, খারাপ লাগলো নাকি? যাই হোক, ইয়া আইয়ুহাল্লাযী ইয়া আইয়ুহান নাসু ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি। হে মানব জাতি, হে মানব জাতি, তুমি তোমার প্রভুর নিকট
উপনীত হওয়া পর্যন্ত কর্ম সম্পাদনে চেষ্টিত আছো, অতঃপর আমার কাছে ফিরে আসবে। মূলা কি? আমার সাথে সাক্ষাৎ হবে। কি বলেন, যেতে হবে না? এই যেতে হবে। আল্লাহ বলতেছে, দেখো হে দুনিয়ার মানুষ, যার আমলনামা ডাইন হাতে হবে, তা হইতে সহজ হিসাব লওয়া হবে। বলেন সহজ হিসাব বলতে কি বুঝায়? বলে এটা সহজ, আর হিসাব শুরু হলো তো কাম সারা। হ্যাঁ, সে তাহার পরিজনের নিকট প্রফুল্ল মনে আসিবে। বলেন সুবহানাল্লাহ, জান্নাতের কাছে চলে আসবে। আনন্দ আর থাকবে না, শেষ আনন্দের কোন শেষ থাকবে না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জহরিহি, আর যে ব্যক্তির আমলনামা সেও পশ্চাৎ দিক হইতে প্রাপ্ত হইবে, ফাসাউফা ইয়াদু সুবুরা, সে মৃত্যুকে স্মরণ করবে কিয়ামতের দিন, মৃত্যুকে স্মরণ করবে। ওয়া ইয়াসলা সাঈরা, এবং জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এই ব্যক্তি নিজের পরিজনের মধ্যে সানন্দে কালাতিপাত করিতেছিল, আনন্দ ফুর্তির মধ্যে জীবন যাপন। নাচো গাও, নাচো গাও, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাভার এগুলো ঘুরি বেড়ি। আর পৃথিবী তো ধরে না, পৃথিবী পুলিশও ধরে না যে আমার গার্লফ্রেন্ড বললে, পুলিশ পর্যন্ত ধরে না। অথচ হারাম। ওয়ায়ানকালিবু ইলা আলমি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, বাম দিকে যাদের আমলনামা আসবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে আহ্বান করবে। হায় হায় কপাল, পোড়া কপাল। ওয়া ইয়াসলা সাঈরা, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এই ব্যক্তি কাল কাটাইছে, সবাই কাটাইছে আনন্দ ফুর্তিতে, কোনো হুঁশ ছিল ফুর্তির মধ্যে। কি বলেন? আচ্ছা বলেন, আপনার স্ত্রী মোটরসাইকেল নিয়ে যান, তা এটা নিয়ামত না? কি বলেন? আপনি শুকরিয়া আদায় করেন, এই বাতাসটা নিয়ামত না? আমরা চোখটা কি ভাই, এ সব নিয়ামত, আপনি একটু শুকরিয়া আদায় করেন না কেন? সে ভাবিয়া রাখিয়েছিল যে আর প্রত্যাবর্তন করিতে হইবে না, সে ভাবে আর বোধহয় আমাকে দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে নয়। কি বলেন? ইন্নাহু জান্না আল্লাহ ইয়াহুরা, ফিরে যেতে হবে না আমাদেরকে ভাবে। টি স্টলে গল্প গুজবের ভিতরে গার্লফ্রেন্ড মোবাইল ফোনে সারা রাত কাটে, সবার মধ্যে মানুষ আসে না। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, না হইয়া থাকিবে কেন তাহার প্রভু যে তাহার প্রতি ভালো রূপে লক্ষ্য রাখিয়াছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে, তুমি রাতে কি করো, দিনে কি করো, আল্লাহ দেখে না? আল্লাহ দেখে, দেখে কি দেখে না ভাই? দেখে না কি? ঈমান করলে আমার পাকা ঈমান। আর ভাই আমি নামাজ না পড়লো, আমার মতো ঈমানদার আর দুনিয়াতে আর কেউ নেই, না কি বলেন? হ্যাঁ, এই যে ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদাতুন, অনন্তর যখন সিংহায় ফুৎকার, অকস্মাৎ ফুৎকার দেওয়া হইবে, সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে হঠাৎ, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদাতান, জমিন এবং পর্বতগুলি উত্তোলিত করা হবে
অথবা রুহাকে একইবারে টুকরো টুকরো করা হবে। সবার জমিনের মধ্যে যাহা আছে সব ভেঙে চুরমার। কোন আশায় বসে আছে? সেই দিন সেই অবশ্যম্ভাবী বাস্তব ঘটনাটি শুরু হবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কি বলেন কথাটা? কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষ তো আশায় বসে আছে। কোরআনের মজমায় আসি না। ওয়ান শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়াতুন, আর আসমান বিদীর্ণ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, এবং তাহা সেই দিন সম্পূর্ণরূপে দুর্বল শক্তিহীন হইয়া জমিনে পড়ে যাবে। সব জমিনে পড়ে যাবে, সব জমিনে পড়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়ামিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়াতু, আর ফেরেশতাগণ উহার কিনারায় আসিয়া বলিবে। সব ফেরেশতা কিনারায়, জমিনের কিনারায় বসিবে। আর আপনার প্রভুর আরশকে সেই দিন 8 জন ফেরেশতা বহন করিয়া থাকিবে। বলেন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা ভাই? 8 জন ফেরেশতা থাকবে সেই দিন, যেদিন উপরে কিছুই থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ তারা কিছু থাকবে না। সেদিন আল্লাহর আরশ আজিম তখন বিচার। ইয়াউমাইযিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়াতুন, সেই দিন তোমাদিগকে উপস্থিত করা হইবে, তোমাদের কোনো বিষয় গোপন থাকিবে না। সেই দিন উঠতে হবে, কোনো বিষয় গোপন থাকবে। তুমি রাতে কি করছো, দিনে কি করছো, কার সম্পদ দখল করছো, মেয়ের সম্পদ না ছেলের সম্পদ, সব ধরা পড়ে যাবে, কোনো রেহাই হবে না। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, সেদিন যে ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে, সে ব্যক্তি তো বলিবে, লাও আমার আমলনামা পাঠ করো। খুশিতে বাগ বাগ হয়ে যাবে। ইন্নী জানান্তু আন্নী মুআকিন হিসাবিয়া, আমার তো বিশ্বাস ছিল আমার হিসাব নিকাশ আমার নিকট আসবে। 2টা ছেলে পরীক্ষা দেয়, 2 ছেলে, একটা খুব ব্রেইনি, আর সে হাসবে না। তার যদি সে পরীক্ষার রেজাল্ট আসে, সে হাসবে না। আর তার খারাপ হচ্ছে কি হবে? ওই জানে যে আমার কিয়ামতের মাঠে যারা মুত্তাকি, তারা জানে আমার আমলনামা ডাইন হাতে আসবেই। বলেন সুবহানাল্লাহ। আমার আমলনামা কোথায় আসবে রে ভাই? ডাইন হাতে আসবে, কারণ ডাইনপন্থী ছিলাম। আরে ভাই, কতগুলো আলেম আছে, এরাও বামধারী, এরাও বামধারী, বুঝে আসে না, মাস্টার মানুষ আমরা। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, অনন্তর সেই ব্যক্তি মনের মতো জীবিকা পাইবে। বলেন সুবহানাল্লাহ। যা চাইবে তাই জান্নাতে পাবে। বলেন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ বেহেশতের মধ্যে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, যাহার ফল সমূহ ঝুঁকিয়া থাকিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফলগুলো কি হবে ভাই? ঝুঁকি দেবে, মরে গোড়াগুলো উপরে, ডালগুলো নিচের দিকে হবে। পৃথিবীতে যাহা হয় দেখেন, তার উল্টা হবে জান্নাতে। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে গোড়া, কি বলেন, আম গাছের গোড়া কোথায় ভাই? আর জান্নাতে গোড়াগুলো উপরে হবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। একটা খাবেন, কম হবে না, আর একটা ধরে যাবে।
হাঁটি যাবেন, খাবেন, বসে থাকবেন, খাবেন, শুয়ে থাকবেন, খাবেন, মন চাইবে যাহা চাইবে তাই এই মন চাইবে যে আমি গেলবো না, দেখি কি হয়, না গেলি কি হয়, ও না গিললেও ধীরে ধীরে ও গড়ে গড়ে ভিতরে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কবুতর উড়ে বেড়াবে, বোঝেন নাই? কবুতর বলে যে আল্লাহ আমি ভুনা খাইতাম, ভুনা হয় প্লেটে হাজির হবে, বলে কয়টা নহর হবে ভাই? 4টে নহর হবে, দুধের নহর, পানির নহর, সরাবান তৈরির নহর, কিনে বলেন 4টে নহর না, মিষ্টি পানির নহর, 4টে নহর হবে, দুধের নহর, মধুর নহর, সরাবান তহুনার, মিষ্টি পানির নহর, কয়টা হলো ভাই? তারপরেও সেটা অন্য ছিলের মধ্যে রহস্য আছে। কয়টা নহর ভাই? 4টে নহর। টনকে টন খাবে, কবে একটু ঢেকুর করবে, সব হজম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি, আমি বললাম যে ক্ষুধাটা একটা নেয়ামত, ক্ষুধাটা, মানুষের ক্ষুধাটা কি ভাই? নেয়ামত। কারণ বেহেশতের মধ্যে সে খাবার পাবে, টনকে টন খাবে। আদম আলাইহিস সালামের মধ্যে দৈর্ঘ্য হবে, পুরুষগুলো আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য হবে, হাওয়া আলাইহিস সালামের মধ্যে দৈর্ঘ্য মেয়েরা। 33 বছর, 16 থেকে 33 বছরের যুবক যুবতী হবে, বলেন সুবহানাল্লাহ। মন যাহা চাইবে তাই হবে। কিন্তু পথটা কোনটা ভাই? ডাইন পথ না, ডাইন পথ, নবীদের ডাইন পথ, সেটাই বলছি আমি। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর যে ব্যক্তির আমলনামা বাম হাতে আসবে, সে ব্যক্তি বলবে, তখন বলবে, কতই না উত্তম হইতো যদি আমাকে আমার আমলনামার প্রদান না করা হইতো। ওয়ালা মাদরি মা হিসাবিয়া, এবং আমি জানতে পারতাম না আমার হিসাব কি। আহারে, কেনই গেল আমলনামাটা আসলো আমার হাতে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কতই না উত্তম হইতো যদি মৃত্যুই জবনিকা পাত করিয়া দিত, বলেন সুবহানাল্লাহ। বলবে যে আল্লাহ মাটি করে দে, এই জীব জন্তুগুলোর সাথে আমাকে মাটি করে দিল, তুই বাসে রাখিস না, আল্লাহ বাসে রাখিস, এই মাটিতে ভস্য করে দিস। কি বলেন, কিন্তু ভস্য হবে? 2 জাতি হবে না। কোন 2 জাতি? জিন আর ইনসান। মাগানানি মারিয়াজ, মাল ফিরিয়ে দিবে। 500 বিঘা সম্পত্তি, 1000 বিঘা সম্পত্তি, দুনিয়াতে বাহাদুরি করেছি, ফিরিয়ে দিবে, কিন্তু কোনো কাজে আসবে না। এটা কবুল হবে না। পৃথিবী স্বর্ণ দিয়ে ভরাই দিল, আল্লাহর কাছে এটার কোনো মূল্য থাকবে। এটা ভিন্ন আয়াতে আসে। হালাকান্নি সুলতানিয়া, মানুষ বলবে হায় 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 রে, হালাকান্নি সুলতানিয়া, আমার আধিপত্য, আমার রাজত্ব, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার দাপট। দেখেন না মানুষকে দিলে দাপট দেখায়, সব অদ্য হইতে অবসারিত হলো, সব শেষ, শেষ, কিয়ামত থেকে শেষ। খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলে ধর বেটাকে, খুজুহু ফাগুল্লুহু, ওকে ধর এবং বেরি লাগাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরান ফাসলুকু, অতঃপর তাকে এমন একটি শৃঙ্খলে আবদ্ধ করো যাহার পরিধি হলো 70 গজ জাহান্নাম। ভিন্ন আয়াতে আছে কিয়ামতে তাদেরকে শিকল পরা হবে, আর এখানে বলা হয়েছে এই সমস্ত মানুষকে শিকল পরে জাহান্নামে নিক্ষেপ করে। সুম্মা ইন্নাহু কানা ফি আহলিহি ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই ব্যক্তি আল্লাহকে চেনে না, মহান আল্লাহ তাআলা যে আছে দেখে চলে, কিন্তু অনুভব করে না, দেখে। আর আমি একটা বলছি যে আল্লাহ তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ সূর্যকে ঘোরায়, ঘোরায় না?
আপনি এক শ্রেণীশীল ঘোড়া দেখান, ঘুরে পাবেন? তা ফাঁকা জায়গায় কি করে সূর্যটা ঘুরে আসে? দেখেন না? সূর্য চন্দ্র ঘোরে কত মাইল জানেন? 3000 মাইল। এক পা তুলে আর 3000 মাইল যায়। পৃথিবী ঘোরে না, এর দলিল আমার কাছে আছে। সবাই কয় কুল্লুন 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 ফি ফালাকে ইয়াসবাহুন দিয়ে কয়। আরে মিয়া একটু খুঁজেন না কেন? কোরআনটা একটু দেখেন। এটা খুঁজবেন নয়, খালি পৃথিবীও ঘোরে। পৃথিবী ঘুরলে তুমি থাকতে পারো, পোকা থাকতে পারে। হ্যাঁ থাকে। 4টে প্লেন নেন, 4টে প্লেন চারদিকে ছেড়ে দেন, 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। যত সময় আসতে পারবে না। কিন্তু চন্দ্রে ঘোর জানতো দেখি, চন্দ্রে যেতে পারবে? উড়ি কোথায় নিয়ে যাবে? 7 সমুদ্র 13 নদীর ওই পারে কোথাও ঘুরতে পারবে না, শুধু পৃথিবী ঘুরতে পারবে। পৃথিবীর মধ্যে পথ মানুষের জন্য সৃষ্টি করেছে আল্লাহ পাক। সব আমজাম লিচু কলা দিয়ে সাজে রাখছে। বোঝেন নাই ভাই? ওরা 1 নম্বর কারণ হলো আল্লাহকে চেনে না, খায় দায় ঘুরে বেড়ায়, নিজের কি বলেন মোটরসাইকেল দিয়ে বেড়ান না, ওটা বোঝেন, ওটা বোঝেন। কিন্তু আল্লাহ আছে তোমার জন্য যেটা নির্ধারিত করেছে এটা তুমি বুঝলে না। এইটা বুঝতে হবে যে আল্লাহর কত শান। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিন দিকে খাদ্য দেয় না, দূর দূর করে তাড়ে দেয়, নিজে দান করে না, অন্যকে দান করে না। আরে ভাই ওনার সম্পদ আপনার কাছে আছে, আপনি দান করেন, করতেই হবে, না হলে জাহান্নামে যেতে হবে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিমুন, অতএব ওই ব্যক্তির কোনো সহায় নাই, শহীদ নাই। কিয়ামতের দিন কোনো সহায়কারী হবে না, কোনো পীর দরবেশ দিয়ে দোয়া করলেও কবুল হবে না। আপনারা বোঝেন নাই? আরে ভাই আউলিয়া বুড়ি মানুষ বুঝছেন কিছু? এই যে তবু টিভির মঞ্চে আছে, এখানে আসি না। আমি বলছি যে আগে দেন আমার গুলো, একটা মাস্টার মানুষ একটু হিটাহাটি করি, তা তো কি বলেন? যাই হোক, ওলা ইয়াহুদ্দু আলা ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিমুন, কোনো সহায় নাই, শহীদ নাই, নিজে অস্থির হবে, কোনো সাহায্যকারী সেখানে কিয়ামতের মাঠে থাকবে না। লা ইয়াকুলুহু ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এবং কোন খাদ্য বস্তু তার ভাগ্যে নেই। জান্নাতীরা আম খাবে, জাম খাবে, লেচু খাবে, সব খাবে, ওদের ভাগ্যে জুটবে, ওদের ভাগ্যে জুটবে না। কে বলছে? জাহান্নামীদের পুষ, রক্ত, পানি, এগুলি তাদের খাবার হবে। কি বলেন? খারাপ হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যাহা এই সমস্ত যারা অত্যাচারী, জুলুমি, মহাভাবী, এদের খাবার হয়ে বাদশাদের খাবার, বড়দের খাবার, অর্থালি সম্পত্তি টাপটওয়ালাদের খাবার হয়ে। খারাপ ভাবলেন নাকি? খারাপ ভাবলেন নাকি? আরে খারাপ ভাবলে তো কি করেন ভাই? দেখেন কোরআন হক না বাতিল? কোরআন হক। মাদ্রাসা আছে, দেন না কেন? বড় লোকের ছেলে কয়জন আছে? এ ভাই বড় লোকের ছেলে কয়টা আছে? এখানে দিলে টিচারও ইয়া হতো, টনটনা হতো, ছাত্র টনটনা হতো, কিন্তু ধনীরা দিবে না তো। ওনারা পড়াবে, কলেজে পড়াবে, এখানে মাদ্রাসা হাফিজি পড়ায়, তোমার মাদ্রাসা পড়ায়। যাই হোক, এ বিষয়ে বলছি সুম্মা আদবারা ওয়াস্তাকবার, অতঃপর যাহারা মুখ ফিরাইল, অহমিকা প্রকাশ করলো, ফাকাল আইন হাযা ইল্লা সিহরুন ইউসার, বলে এটা জাদু, মুহাম্মদ তো জাদুকর, কোরআন হলো জাদু। কি বলেন? ইন হাযা ইল্লা কাউলুল বাশার, অথবা বলে যে মানুষের উক্তি, পূর্বকালের মানুষের কথা। সাউসলিহি সাকার, আমি তাকে অতি সত্বর জাহান্নামে নিক্ষেপ করিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। ওমা আদরাকা মা সাকার, লা তুবদি ওয়ালা তাজার, কি জাহান্নাম কি জিনিস, থাকতেও দেবে না আগুন,
থাকতেও দিবে না, যাইতেও দিবে না। কি মজাদার ঘটনা! কি বলেন ভাই? থাকতেও দিবে না, থাকতে দিবেন না, যাবারও দিবেন না। লা তুবকি ওয়ালা তাজার লাওয়াতুল লিল বাশার, ওয়া দেহের অবস্থার বিকৃতি ঘটাইয়া দিবে। বরং সুবহানাল্লাহ, কাঞ্চা নাঞ্চা করে দেবে, দেহের অবস্থার সর্বনাশ করে দেবে, সমস্ত আবার মানুষ হবে, আবার পড়বে। লাওয়াতুল লিল বাশার আলাইহা তিসআতা আশারা, ওয়ার উপর 19 জন ফেরেশতা থাকবে। তিসআতা আশারা, কয়জন ফেরেশতা থাকবে ভাই? 19 জন। পিঠে বেঁধে কোরআনের অবমাননা আল্লাহ সহ্য করবে। কি বলেন ভাই? লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা ওয়া ইয়াতাআখারা, তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মুখে কোরআন ব্যতিরেকে যারা সম্মুখে অগ্রসর হয় অথবা পশ্চাৎ অবসরণ করে, সামনে অথবা পিছনে কোন দিকে যাও, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন আবদ্ধ হবে। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন কি হবে রে ভাই? কি হবে? বাপের ওয়াজ করা মানুষ আমরা, হ্যাঁ, বাপের মান দিয়ে 80,000 টাকা দেওয়া, কি পাইছেন আমাদেরকে? হ্যাঁ, আমরা মাস্টার মানুষ, টাকার ধার ধারি না। কথা বোঝেন? অবশ্য স্থানীয় লোক 2 জন ভালো, আমি তাকে সাপোর্ট করেছি, খুব ভালো মানুষ। ইল্লা শাআ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি নিজের কৃতকর্ম অনুসারে কিয়ামতের দিন আবদ্ধ হবে। কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত সাঁতার কাটবে গুনার সাগরে। এরপরে ইল্লা আসহাবুল ইয়ামিন, কিন্তু ডানধারী ওয়ালা গণ ব্যতীত। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের পথে থাকে তারাই ডানধারী। রাজনীতি মঞ্চ বানাইছেন এটা নাকি? কোরআন মানে রাজনীতি, মানলে মানো, না মানলে জাহান্নামে যেতে হবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, কেননা ডানধারীরা জান্নাতে প্রবেশ করবে, সেখান থেকে জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, পাপীদের সম্বন্ধে। পাপীদের বলে হলো জাহান্নামী আছে। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, আরে ভাই তুই জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, কি আমল কর, কি কাজ করে এই সাথে না ঘুরি বেড়াইলাম, তুই আবার জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে, আমরা 1 নম্বর বলবে আমরা নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য প্রদান করি নাই। ওয়া কুননা নাখুদু মাল খায়রিন, এবং চেষ্টারত ব্যক্তিদের সঙ্গে আমরাও চেষ্টারত ছিলাম। অর্থাৎ যারা ইসলাম বিরোধী আন্দোলন করেছে আমরা সহযোগী ছিলাম। বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে হবে এই জায়গায়। ওয়া কুননা নাখুদু মাল খায়রিন, আমরা তাদের দলে ছিলাম। ফরকা সরকা করি বেড়াছি, মরবে যে এর খবর নেই। কি বলেন কথাটা? 30-35 বছর সব মানুষ দাড়ি চুল পাহি গেছে। কি হয় 30-35 বছর বয়স হলে কি হয় রে ভাই? দাড়ি চুল পাই গেছে। আমার মতো হয়েছে, আমার তো 65 বছর বয়স, ওরা মনের সাথে মোকাবেলা করে। আরে ভাই তো বয়স হলো 33-35, তো দাড়ি চুল বাহি গেল। আর বোঝেন না, পূর্বেকালে মানুষ ছিল কত জানে? 200-300 গজ। হায়াত ছিল 1000-1500 বছর। মানুষ আছে কত বছর ভাই? 50-60 বছর, 100 বছর, 110 বছর। মা আমার 110 বছর বেশি। বোঝেন, এর অহংকারী আর সীমা নেই। 3 দিন পরে মৃত্যু হবে, এই কথা লাখ টাকা। এ ভাই কি হয়েছে আপনাদের মাদ্রাসাতে? কেন এখানে সামনে আসতে পারে না বাচ্চারা? ওস্তাদ দেখে না? মাস্টার মানুষ এখানে পাইছে নাকি? মাস্টার মানুষ পাইছে এখানে, কিন্তু কোরআনের আয়াত বলছি না, ওটা হাদিস থেকে। এই দেখি, দেখবো কে কত বড় কোরআন পড়ে মারা, দেখবো আমি, দেখি যেখান থেকে যাবো। মাস্টার মানুষ কোরআন জানে না, এমনি বসে নাকি এখানে? এখানে মাস্টার মানুষ এমনি বসে, কোরআন না জানলে বসে এমনি। ছাত্ররা খেলা খেলতেছে, কি শিখেছি রে? আমরা এখনো শিক্ষক, চেয়ারে বসে দেখা সারা 37 বছর শিক্ষকতা করেছি। বসায় না ছাত্রদেরকে,
ঘুরিয়ে নিয়ে বেড়ায়। ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, সুতরাং সুপারিশকারীদের সুপারিশ অ্যাকসেপ্ট হবে না, গ্রহণ হবে না। এরা সুপারিশকারী বানেনি, পীর সাহেব এবং জান্নাতি নিয়ে অত বলছে বাবা। ফামা তানফাউহুম শাফাআতুন ফামা লাহুম আনি তাযকিরাতিন মুরিদিন, অতএব তোমাদের কি হইল যে এই উপদেশ হইতে তোমরা মুখ ফেরাইতেছ। কান্নাহুম হুমুরুম মুস্তানফিরাতুন, যেন তোমরা বন্য গাধা। কোরআনের ভাষায় বলতেছে কান্নাহুম হুমুরুম মুস্তানফিরাতুন, বনের গাধার মতো। 3 দিন পরে মৃত্যু হবে, বাপক নিয়ে যা কবরে ধরে তারপরে সে হুশ হয় না। আশ্চর্য ব্যাপার মানুষের। কি হয়েছে মানুষের, হয়েছে দেখি। হ্যাঁ, কান্নাহুম মুস্তানফিরাতুন ফাররাত মিন কাসওয়ারাতিন, যেন তারা বাঘ হইতে পারে। বাঘ থেকে। আরে ভাই, এটা কোরআনে কেন উদ্ধৃতি দেওয়া হয়েছে? আল্লাহ দিয়েছে, আমি দিলাম নাকি? আপনি দেখেন সেটা হাক্কাত থেকে পড়েন, বুঝতে পারবেন না। এটা সূরা মুদ্দাসির আছে, দেখেন কান্নাহুম মুস্তানফিরাতুন ফাররাত মিন কাসওয়ারাতিন, বনের বাঘ হইতে পারে। তার মানে হলো গাধাকে হাজার পোষ মানে না। গাধা হাজার পোষ বানাও, পোষ মানে না, মানে নাকি? আর যদি বাঘ দেখে তাও ফির পোষ মানে না, বনের গাধা। তাই পোষ বানাইয়ে গাধায় বোঝে না, আবার বনের গাধা বোঝে কি বলে, বোঝেন নাই। তারপরে হলো বাঘ, ফির দেখছি বাঘ দেখছি। বোঝেন ভাইয়া, আমরা কি বিয়েই মানুষ, কিন্তু ওই যে মান্নান ভাইয়ের বিয়ে খারাপ ভাবে না, না ডাকবেন আগামীবার। আমরা আইসপেরে নই, তোমার আমরা আইসপেরে নই। ফাররাত মিন কাসওয়ারাতিন বাল ইউরিদু কুল্লু মরিম মিনহুম ইয়াওমা বাল ইউরিদু কুল্লু মরিম মিনহুম আইয়ুতাসু ফাম মুনাশশিরা, বরং তাদের প্রত্যেকে কামনা করে যে তাদিগকে মুক্ত 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 চিঠি দান করুন। তার কারণ হলো কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে আল্লাহ, আমার নামে নামে দিবের ভাই না আল্লাহ, নাকি বোঝেন নাই? এ ভাই, আপনারা তো বোঝায় এই ভালো জায়গার মানুষ, তো আমরা পানি ডুবি মাঝে মাঝে ডুবি যাই। এই জন্য বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব আমার নামে কই, মুক্ত লিপিকা। আল্লাহ কেন আমাকে চিঠি, আমাকে ইহেন কিতাব দিছে, নাকি বোঝেন নাই? এহান কিতাব দিছে, আমার নামে কেন নাই? এটা দিছে বাল ইউরিদু কুল্লু মরিম মিনহুম আইয়ুতাসু বা মুনাশশিরা। কাল্লা, আল্লাহ বলতেছে কাল্লা বাল্লা ইয়াখাফুনা আল আখিরা, কখনো নয়, বরং তোমরা আখিরাতকে ভয় করো না। ইয়াখাফুনা আল আখিরা, তোমরা আখিরাত ভয় করো না। আখিরাত বুঝাই নেই আগে। আল্লাহ বলতেছে কখনো না, আমি যে কোরআনে এই কথাগুলো বলছি, এই কথা তোমরা বিশ্বাসও করো না, ভয়ও করো না। কাল্লা বাল্লা ইয়াখাফুনা আল আখিরা কাল্লা ইন্নাহু তাযকিরা, কখনো নহে এই কিতাব উপদেশ বটে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা কি ভাই? উপদেশ। কাল্লা কাল্লা ইন্নাহু তাযকিরা ফামান শাআ যাকারা, অতএব যার ইচ্ছা হয় উহা হইতে উপদেশ লাভ করুক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যদি ইচ্ছা হয় গ্রহণ কর, আর ইচ্ছে না হয় নাই কর, যায় আসে। বুঝছেন? ফামান শাআ যাকারা ওয়া মা ইয়াশকুরুনা ইল্লা আইয়াশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আরে আমার ইচ্ছে ছাড়া তো তোমরা হিদায়াত পাবে না।
কার পাবে ভাই? কার হিদায়াত পাবে? আমার। আমি আল্লাহ যদি তোমাকে হিদায়াত না দিই, তবে এইখানে একটা রহস্য আছে, সেটা হলো তুমি যদি আত্মসমর্পণ না করো, সারেন্ডার না করো, আমি হিদায়াত দিব না। কি বলেন? কার উপর আত্মসমর্পণ করতে হবে ভাই? কার হবে? আল্লাহ ছাড়িয়ে। হ্যাঁ, মাস্টার মানুষ আমরাও ডিগ্রি ক্লাসের ছাত্র, আমরাও ডিগ্রি ক্লাস থেকে পড়ছি। আমরা মাস্টার নই? আমরা না একটু কম বুঝি, তোমরা বেশি বুঝি। দেখেন, ওয়ামা ইয়াসকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ব্যতীত কেহ, কি বলেন ভাই? আল্লাহর ইচ্ছা ব্যতীত তাহারা ইহার উপদেশ গ্রহণ করিবে, কোরআনের উপদেশ তারা গ্রহণ করবে। কাল্লা হুয়া আহলুত তাকওয়া, হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। তিনি সেই আল্লাহ, হুয়া, তিনি সেই আল্লাহ আসমান জমিনের, কি বলেন, আপনার মালিক, আপনার মালিক না? আপনার ছেলের মালিক না? আপনার স্ত্রীকে মালিক না? কি বলেন? পাহাড়ের মালিক, সাগরের মালিক, সমস্ত আসমান জমিনের মালিক। আমি একটা কথা বলি, আপনি বুঝতে বুঝতে দেখেন, এই পৃথিবীর থেকে আসমানের দূরত্ব 500 কোটি আলোকবর্ষ। ফাঁকাটা কে সৃষ্টি করছে ভাই? এই ফাঁকা জায়গাটা কে সৃষ্টি করছে? তারপরে পুরু হলো 500 কোটি আলোকবর্ষ, তারপরে 500 কোটি আলোকবর্ষ, এরপরে আরো আসমান, 7 আসমান, তার উপরে আরো সে আজিম, বলেন সুবহানাল্লাহ। ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি, কুরসি বোঝেন না? বুঝবেন না? তার কুরসি বোঝেন? কুরসি মানে কি? এটা কি? তার কুরসি সমস্ত আসমান ও জমিন ধারণ করিয়া রহিয়াছেন, বলেন সুবহানাল্লাহ। কি বলেন ভাই? এ ভাই, পৃথিবী আসমান জমিন, মাস্টার মানুষ, ভূগোল পড়া মানুষ, খালি কোরআন পড়ি না আমরা, আমার সমালোচনা করে। আর সারা জীবনকে সাইন্টিফিক বস্তু আমি শিক্ষকতা করলাম চেয়ারের উপরে, কতগুলো আলেম কয়, বলে এটা মাস্টার ডাক্তারের ঘরে নোয়ায়। আজ দেখেন দিয়ে বাপের মায়ের ওয়াজ করে 80,000 টাকা ধরি পকেটে ধরে চলি। আর আমাকে তোমার কয় টাকা দিবেন রে ভাই? কয় টাকা দিবেন? এই এখন আমার সময় গেছে বোঝায়, আরো আমি 10 মিনিট পাই, আরো কিছু শুনবেন? হ্যাঁ, এই আর একটু গল্প বলি। উসুরুল্লাযীনা জালামু আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাদহুম ইলা সিরাতিল জাহিম। ফেরেশতাদেরকে বলা হবে, হে ফেরেশতারা, একত্রিত করো সমস্ত জালিম। জালিম বুঝেন না? এই যে আমরা ভূগোলে বসছি, অন্য ইয়ের মধ্যে বসছি, যে এই যে বলে এই গাছটা কেমন করে বলে প্রাকৃতিক, মানুষটা কি প্রাকৃতিক, টেবিলটা কি প্রাকৃতিক। আর বোকা কোথাকার, একটা লোক বনে গেল, বনে যাওয়ার পরে দেখে একটা ঘর আর ইটের নির্মিত একটা ঘর দেখল। তা প্রথমে কি করবেন? এটা একটা ঘর, এটা কি রে ভাই? ঘর। আর এই যে একজন মিস্ত্রি, 50 জন মিস্ত্রি এটা তৈরি করেছে, এটা রড গেছে, সিমেন্ট গেছে, জানেন কি ভাই? এমনি হয়েছে নাকি ঘরটা? এরপরে আপনি দেখেন ওখানে দেখে মাকড়সার জাল দিছে, আপনি ঝাড়া দিয়ে একটা সাপ করে মারি দিলে ওই মাকড়সার জালগুলো থাকবে রে ভাই? না থাকবে। কি হবে ঘরটা? তারপরে ওখানে থাকার পরিবেশ হবে না? না হবে। আরে ভাই, অটোমেটিক কিছু হয় না। দেখো দেখি কি অটোমেটিক হয়েছে, দেখো। ভকার গড় ওই আমের গাছটা প্রাকৃতিক দান, এমনি হয়ে গেছে, এমনি হয়। আমরা চ্যালেঞ্জ করি, জালিম কারা, যারা এগুলো বিশ্বাস করে না, জালিম। কথাটা বোঝেন নাই?
আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, ইসলাম ধর্মকে বিশ্বাস করে না, কোরআন মানি না, তারা কি ভাই? জালিম। এরাই জালিম। উসুরুল্লাযীনা জালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনি, আল্লাহ ছাড়া যারা প্রভু মানে, আল্লাহকে ছাড়া ব্যতি রেখে যারা প্রভু মানে, এটা কিন্তু ভাঙি করবো না, এই কথাটা ভাঙি করবো না। কারণ আমি হিন্দুদেরকে খুব ভালোবাসি, সবাই আমাদের কাছে আসে, এই কথাটা আমি ভাঙি বলি। এদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। অতঃপর বলা হবে, ওকে থামাও, ওকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করবো। আল্লাহ বলবে একটু থামাও না, থামাও থামাও, একটু প্রশ্ন আছে। মা লাকুম লা তানাসারুন, আল্লাহ বলবে, হে দুনিয়ার মানুষেরা, কাফেরেরা, আজকে কি হলো? আজকে সাহায্য কর না, নাসরত কর, নসরত কর। দলের নেতাদেরকে বলে নসরত কর, তুমি নসরত কর। আজকে কি হলো যে তোমরা নসরত করতেছে না? চলতেছে কোন দিকে? হ্যাঁ, জাহান্নামের দিকে। আজকে সাহায্য কর থেকে, আমার হাত থেকে বাঁচাও। কত বড় সাহায্যকারী হয়েছে। হ্যাঁ, মা লাকুম লা তানাসারুন, তোমাদের কি হইলো যে আজকে সাহায্য করতেছে না? বালুহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, বলেন সুবহানাল্লাহ। তারা কি হবে? মাথা নত করে থাকবে রে ভাই। সমস্ত নেতারা কি হবে? মাথা নত করে থাকবে। একটা টু শব্দ করার মানে কিয়ামতের মাঠে থাকবে। তাহলে এই মাদ্রাসাটা চালাবেন ভাই, এ ভাই চালাবেন। এই মেলা টাকা দিয়েছেন, আমরা গুলো আসছি, আমাদের সামনে কিছু কথা বলেছি, শ্রেণী কথা বলো, বহু বেশি বক্তা নেন না। ভাই কেন আসলেন না এখন? এই যে আমার ভাই বারবার করতে, ওনাকে অনেক সম্মান করি, যেন আমি ঘোকাধায়ের মধ্যে বহুবার দেখেছি, আমার জামাইয়ের সাথে ওনার গভীর সম্পর্ক, আমরা সমস্ত মানুষকে ভালোবাসি। আমি যখন ঘোকাধায় প্রথম কথা বলি, প্রথম তখন সমস্ত আওয়ামী লীগের লোকেরা আমাকে অভ্যর্থনা জানার জন্য সামনে অগ্রসর হয়ে গেছে। কিন্তু আমরা ব্যবহার জানি না। কোরআন বলে খালি খোসা দিয়ে গেল। কোরআন বলেন কত, কয় হাজার কত এই কোরআনের আয়াত কয়টা ভাই? 6600, 200 আয়াত ধরি বসেন, আমরা তো বাধা করি না। সমস্ত আজকে আমার, কেন আমি একটু সমালোচনা করলাম জানেন? আমার সমালোচনা করে, এই জন্য আমি সমালোচনা করলাম। কোরআন নাই, তাফসীরুল কোরআন নাম লিখছেন, তাফসীরুল কোরআন নামকরণ করিয়া আপনি কিসসা দিয়ে জমে দিবেন, এটা কি কথা? মনে খারাপ লাগলো নাকি? হ্যাঁ, মনে খারাপ লাগলে তোমার বাড়িতে তোমরা ভাত খাবে, আমার বাড়িতে আমি ভাত খাবো। আমার কিন্তু লেকচার শেষ।